আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে শুভ সন্ধ্যা। এখন বাজে 7:30, সন্ধ্যা 7:30। তো আমি বছরের প্রথম ফুলকপির পাকোড়া খাবো। তো আমার ছেলে আমাকে বলছিল যে আম্মু আমাকে একটু ফুলকপির পাকোড়া করে দাও। তো ফুলকপিটা হালকা ভাপ দিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে, আর আধা ঘন্টার বেশি আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ ফুলকপির মধ্যে ছোট ছোট পোকা থাকে যেটা আমরা খালি চোখে দেখতে পারি না। তো এখানে বেসন, কালো জিরা, চালের গুঁড়ি, হলুদ, লবণ, ঝালের গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে একদম ম্যাশ করে নিয়েছি। এই যে এরকম হবে, এর ঘনত্বটা এরকম হবে। আমি যদিও এরকম তেমন কিছু পারি না, তারপরে ট্রাই করি এই আর কি। তেলটা অলরেডি কথা বলতে বলতে অনেক বেশি গরম হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো এখন বিসমিল্লাহ বলে ভেজে নিব। হালকা হিটে আসলে ভাজতে হবে, বেশি হিটে ভাজলে হবে কি উপরটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতরে হতে একটু সময় লাগবে। তো আমি এই জন্য ধীরে ধীরে দিচ্ছি। তো চুলা কিন্তু এখন অফ আছে, আবার চালু করি। এটা হতে থাক। আর আমাদের জেরি সোনা দেখেন কোথায় বসে আছে। জেরি, ও দেখছেন জেরি কত তাদের রেসপন্স করে। জেরি, এখানে বসো বেবি, বাইরে যেও না। আসো সোনা, জামাটা ঠিক করে দিলাম তো। জেরিকে ডাকার সাথে জেরি জেরি, জেরি, লাভ ইউ জেরি। আচ্ছা যাও, পরে তোমাদেরকে খেতে দিব, যাও। কিন্তু ভাজা হয়ে গেছে, বাকিগুলো এই যে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না, রেডি করতে যতটুকু সময় ভাজতে বেশি সময় লাগে না। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। তো সেদিনের লেফট ওভার পোলাওটা বেঁচে গেছে, তো সেটা দিয়ে এখন আমি ছেলের জন্য ফ্রায়েড রাইস রান্না করব। খাবার নষ্ট করতে আসলে ভালো লাগে না, আর আমি তো সন্ধ্যায় রাতে খাবার খেয়ে নিয়েছি। তো এরকম পোলাও লেফট ওভার যদি থাকে তাহলে আপনারা ফ্রায়েড রাইস করে বাচ্চাদেরকে দিলে কিন্তু তারা মহা খুশি হয়ে যাবে, বুঝতেই পারবে না যে এটা বাসি পোলাও দিয়ে ফ্রায়েড রাইস রান্না হচ্ছে। একটা ডিম দিয়ে কাঁচামরিচ দুইটা দিয়েছি, ভাজা হয়ে গেছে। খুব কিন্তু তেল দিই নাই, দেখতে পেলেন। এখন আমি রাইসগুলো দিয়ে দিব। রাইসটা দিয়ে দিয়েছি, একটু বরফ হয়ে আছে, সমস্যা নেই, এটা খুলে যাবে। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব, দেন নামানোর আগে হালকা চিনি দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো ফ্রায়েড রাইস আমার একেবারে রেডি। এর ভিতরে শুধু গোলমরিচের গুঁড়াটা দিতে পারি না, গোলমরিচের গুঁড়াটা যেমন কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। এই তো দুধ জাল দিয়ে নিচ্ছি, একটু ঘন করে নিব, কারণ পুডিং বানাবো। ছেলে বলছিল যে আম্মু একটু ডেজার্ট জাতীয় কিছু বানাও। তো অনেকদিন থেকে আসলে পুডিং বানানো হয় নাই, তো ভাবলাম আজ একটু পুডিং বানিয়ে ফেলে। তো পুডিংয়ের জন্য আমি দুধটাতে দেখলেন ঘন করে নিয়েছি, দেন 3টে ডিম দিয়েছি, চিনি দিয়েছি। এখন ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি।
আর এখানে ক্যারামেল করার জন্য আমি চিনি দিয়ে দিয়েছি। ক্যারামেলটা হওয়ার পরে, এটা সেট হওয়ার পরে আমি পুডিংয়ের ইয়েগুলো মিক্সডগুলো ঢেলে দেব। তো হয়ে গেছে আমার ক্যারামেল। আমি চুলা বন্ধ করে দিয়েছি, কারণ এর চাইতে পোড়া পোড়া হলে আর ভালো লাগে না। এটা চুলার উপর থাকলে আর বেশি হিট হয়ে যাবে। তো পুডিংটা আমি এখন সেঁকে নিচ্ছি একটা চালনির সাথে। আর আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে। আজ রান্না করছি আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আলু ঘাটি। এখানে আলু ম্যাশ করে নিয়েছি, তার ভিতরে 2টা টমেটো, আদা রসুন জিরে বাটা, হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন বাজে দুপুরে 1টা। এখন ছোটো দিনের বেলা রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তো আজ আমি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আলু ঘাটি রান্না করছি। আলুটা ভালোভাবে খুব একটা ম্যাশ করি না, একটু আধা ভাঙা রেখেছি। তার ভিতরে দিয়েছি 2টা টমেটো, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, তারপরে হচ্ছে আদা রসুন জিরে বাটা। ক্যালারিনটা আমার হয়ে গেছে। এখন বিসমিল্লাহ বলে আমি ছেড়ে দেবো। এই যে আলুটা কিন্তু আমি খুব একটা ম্যাশ করি নাই, কিছুটা আধা ভাঙা রেখেছি। আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটি। আমরা এটা মাছ দিয়েও আলু ঘাটি করে থাকি, আবার গরুর গোশ দিয়ে। তো গরুর গোশ লেফট ওভার কিছু গরুর গোশ আছে, তো সেগুলো আমি আলু ঘাটির ভিতরে দিয়ে দেব। তো এটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিই। গতকালকে যে পুডিংটা বানিয়েছিলাম সেটা তো ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। এই যে দেখেন পুডিংয়ের কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। বাট এটা একটু এই জায়গাটা একটু ডিফেক্ট হয়ে গেছে, এই জায়গাটা সমস্যা নাই, আদারওয়াইজ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি পুডিংটা কেটে আমার ছেলেকে খেতে দেব। তো যার যার পুডিং খেতে ইচ্ছে করছে সে বাসায় বানিয়ে পুডিং খেয়ে নেবেন। তো অনেক দিন পরে বাসায় কিন্তু আমি পুডিং বানিয়েছি, কারণ ছেলেরা নাই, পুডিং বানানো হয় না ওইভাবে। কারণ আমার ছেলেকে খেতে দিব। আর আলু ঘাটির অবস্থা দেখি, ওকে আলু ঘাটিটা কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দেবো। এই যে 2 পিস আমার ছেলেকে দিয়ে দিলাম। আর পুডিংয়ের কালারটা মাশাআল্লাহ এত সুন্দর আসছে, ক্যারামেলের কালারটা মনে হচ্ছে বাইরে থেকে কেনা। এখন ছেলেকে খেতে দিব।